গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ বাই থটস বাই মলিমা। আজকে আমি চলে এসেছি তোমাদের সবার জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমার জন্য খুব 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 স্পেশাল, কারণ আজকে আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে চলেছি যে হাউ উই স্পেন্ড আ ডে উইথ বিহু। বিহুকে তোমরা সবাই নিশ্চয়ই জানো, অনেকেই জানো, কারণ আমি একটা মিনি ব্লগও আপলোড করেছিলাম আমার এই চ্যানেলে। বিহু হচ্ছে আমার দিদির মেয়ে, অ্যান্ড বিহু নামটা কিন্তু আমারই দেওয়া। ওর আরও প্রচুর নাম আছে, অ্যান্ড ওর ভালো নাম সুমেধা আচার্য আর ডাকনাম আধ্যা। আর দিদি ওকে মাম্মু, মাম্বুলি অনেক নামে ডাকে। আর জামাইবাবুরও প্রচুর নাম আছে, মাম্পা, ঘুটুং, ফার্স্ট নাম দিয়েছিল ঘুটুং। তো এরকম পান্টুকুলি, সন্টুলালা, প্রচুর নাম ভুলভাল। জামাইবাবু মানেই ভুলভাল। যাই হোক, এগুলোকে সাইডে রেখে আরও প্রচুর নাম আছে, যেমন আমার মা ওকে ডাকে সোহাগী বা ধিয়া বলে, আর সোনামণি বলে। অলরাইট, পাপা ওকে ডাকে সোনাঝুরি বা মিষ্টি মা বলে। ওর এখানকার মামার বাড়ি থেকে ওর নাম আদরিণী বা মধুরা। আর ঠাম্মা বাড়ির থেকেও অনেক নাম আছে, সৌমি, আধ্যা ও বাড়ির নাম। তো প্রচুর প্রচুর নাম হয়ে গেছে অলরেডি। আর যে যা আসছে, যে দেখছে ওকে ফার্স্ট, সবাই একটা করে নাম দিয়ে দিচ্ছে। তো এত নাম মনে রাখা পসিবল না। আমি ওকে বিহু বলে ডাকি, আমি ব্লগ করছি, তাই আজকের ব্লগটা হচ্ছে আ ডে উইথ বিহু। সবাই পুরো ব্লগটা এনজয় করো। আশা করি আজকের ব্লগটা স্কিপ করার মতন কিছু নেই, ভালোই লাগবে। অ্যান্ড সবাই এনজয়ও করবে ব্লগটা, কারণ ওর অ্যাক্টিভিটিস, ওর সারাদিন কীভাবে কাটে, কী কী করে, সব রুটিনটা আজকে শেয়ার করব। বেসিক্যালি 4 মান্থস হয়ে গেল দিদিভাই বিহু হওয়ার পর থেকে বাপের বাড়িতে রয়েছে, বাট এবারও শ্বশুর বাড়িতে শিফট হবে। সেখানে ওই জন্য দাভাই আজকে আমাদের ব্লগে প্রেজেন্ট থাকতে পারছে না, কারণ দাভাই ওদিকে প্রিপারেশনসে প্রচণ্ড বিজি। অ্যান্ড লাকিলি আজকে পাপাও অফিস থেকে বাড়ি আসছে, তো পাপাকেও আমরা ব্লগে পেয়ে যাব হোপফুলি। 27 জুন, মানে আগামীকাল বিহুর 4 মান্থস কমপ্লিট হচ্ছে। আমরা প্রত্যেকটা মান্থ কমপ্লিট হওয়ার পরেই ট্রাই করছি বাড়িতে একটা হোমলি অ্যাটমসফিয়ারে ওর সুন্দর করে ফটোশ্যুট করার, যাতে এগুলো মেমোরিজ হয়ে থাকে। আমি, দাভাই, দোদুল, আমরাই বেসিক্যালি অ্যারেঞ্জমেন্টসগুলো করি, বাট মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট কিন্তু দিদিভাই প্লে করে। সেই শ্যুটটাও আজকেই হওয়ার কথা, 4 মান্থস কমপ্লিট হওয়ার। তো সেটাও যদি পারি তোমাদের সবার সাথে শেয়ার করব। তোমরা আজকের পুরো ব্লগটা এনজয় করো। এখন বাজে সকাল 9টা, আর আমি স্নান করে কমপ্লিটলি রেডি হয়ে গেছি। আজকে 26 জুন। আর বিহুর ঘুম থেকে ওঠার থেকে সারাদিনের কী কী অ্যাক্টিভিটিস, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর ও 9:30 10টা নাগাদ ঘুম থেকে ওঠে, কারণ রাতে অ্যাকচুয়ালি দিদিভাইকেই বারবার উঠে ওকে ফিড করাতে হয়। ওর খিদে পেয়ে যায়, বাট ওর ঘুম ভাঙে না, কারণ ও একবার ঘুমিয়ে পড়লে বড় মানুষদের মতন কমপ্লিটলি সারা রাতটা ঘুমায়। অ্যান্ড তো দিদিভাইয়েরও একটু কষ্ট হয়ে যায়। অফকোর্স সারা রাত ঘুম থেকে উঠে উঠে টাইম টু টাইম মেনটেন করে ওকে ফিড করাতে হয়। তো যাই হোক, ওরা একটু ওই জন্য লেটেই ওঠে, বিহু আর দিদিভাই ওরা সকালবেলাটা একটু লেটেই ওঠে। তো এখন থেকে আমি পুরো ব্লগটা কন্টিনিউ করছি, স্টার্ট করছি। সবাই ব্লগটা দেখতে থাকো। সারা রাত ধরেই দিদিভাইকে এরকম বারে বারে উঠতে হয় বিহুকে ফিড করানোর জন্য। আর সকালবেলায় সেটা একটা ক্লিপ নিতে পেরেছি। আর মশারিতে শোয়া হয় যাতে মশার কামড় থেকে বিহু সেফ থাকে। আর সকাল সকাল আমরা চা খাচ্ছি দুই বোন মিলে, আর বিহু তখনও আজকে ঘুম থেকে ওঠেনি। আর এই যে ফাইনালি উঠলো 9:30 নাগাদ। আর ও সকালবেলা ঘুম থেকে উঠেই ওর বন্ধু দাদা, মানে ঘরের ফ্যানকে দেখে ভীষণ খুশি হয়, একটা স্মাইল দেয়, তারপর আস্তে আস্তে আড়মোড়া ভাঙে, এবং তারপর আস্তে আস্তে পর্দা সরিয়ে দিলে, ওর চোখে রোদ্দুর আসলে, চোখে মুখে রোদ্দুরের আলো পড়লে ও আরও খুশি হয়ে যায় সকালবেলাটায়। তো সেটাই আমি একটুখানি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, যাতে ওর ঘুম ভাঙাটা কেমন হয় সেটা যাতে তোমাদের সবার সাথে শেয়ার করতে পারি। গুড মর্নিং, গুড মর্নিং, রাইজ অ্যান্ড শাইন, মাই সানশাইন, লিটল বিহু। Little Bihu says good morning to everyone. বলো গুড মর্নিং। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা সবাই চেষ্টা করি বিহুর সাথে মোস্ট অফ দ্য টাইম কমিউনিকেট করার, ওর সঙ্গে কথা বলার, গান শোনানোর, যাতে ও ফিল করে ও আমাদের কাছে কতটা কতটা স্পেশাল। সকাল সকাল হাঁচু করছি নাকি আমরা? সকাল সকাল হাঁচু হাঁচু করছি আমরা, হ্যাঁ তো। সবাই সকাল সকাল আমার মিষ্টি মুখটা দেখে নাও, মিষ্টি মিষ্টি মুখটা দেখে নাও।
করতে হয় সব সময়, হ্যাঁ স্মাইল করতে হয় সব সময়, হ্যাঁ ইয়ে একটুখানি ব্রাশ করে নিতে হবে, একটু চোখ মুখটা পরিষ্কার করে নিতে হবে, হ্যাঁ ফ্রেশ ফ্রেশ হতে হবে তোমার। আ করো তোমার, মা আ করো তো, আ করো তোমার, পরিষ্কার হয়ে গেল মুখটা। ও মিন্নিকে গুড মর্নিং বলেছো মা? বলেছো মিন্নিকে গুড মর্নিং বলেছো? গুড মর্নিং, গুড মর্নিং আমার মাম্বুলি, আমার সোনা মাম্মু, আমার মিত্তি মাম্মু, আমার সোনা মা কই, আমার দুত্তু মা কই, আমার মিত্তি মা কই, আমার সোনা মাটা, সোনা মাটা কই? আসছি আসছি, জানলায় যেতে হবে না, পাখি দেখতে হবে না, আকাশ বাতাস প্রকৃতি দেখতে হবে না, হবে তো, হ্যাঁ হবে হবে। উইকেন্ডগুলোতে দাভাই মানে আমার জামাইবাবু বসিরহাটে আসে, বাট মোস্ট অফ দ্য টাইম যখন আসতে পারে না তখন ভিডিও কলে দাভাইয়ের সঙ্গে কানেকশনটা রাখার চেষ্টা করে দিদিভাই, সো দ্যাট ভয়েসটা ও ভুলে না যায়। সেজন্য দাভাই ওপার থেকে কথা বলে আর বিহু এদিক থেকে ওর অ্যাক্টিভিটিসগুলো করতে থাকে, বেশ মজা লাগে। এরপর প্রত্যেক দিন সকালবেলায় আমি বা দিদিভাই কেউ একজন ওকে নিয়ে জানলায় বসার চেষ্টা করি, যাতে গাছপালা ফুল পাখি এগুলোর সাথেও ও পরিচিত হয়, প্রকৃতিটাকে ফিল করতে পারে। এখন আমরা প্রকৃতি দেখছি, এটা আমাদের প্রকৃতি টাইম। কত ফুল, কত গাছ, কত পাখি, নীল নীল আকাশে কত কত মেঘ, আমাদের জানলার বাড়ির সামনে মাত্র একটা পুকুর। আমরা তো প্রকৃতি দেখি, ফুরফুরে হাওয়া খাই। সকাল হলে এটা করতে হয় জানো তো, সবাই করো তো নিয়ম করে। এবার আমরা চালু করবো, যাই, এবার আমাদের শাওয়ার টাইম। দেখলেই ফার্স্টে যে বিহু খেলো, তারপরে ওষুধ খেলো, অ্যান্ড দেন একটা ছোট করে হালকা করে ন্যাপ নিয়ে নিল। আর ও অলরেডি ঘুম থেকে উঠেও পড়েছে। দিদিভাই স্নানে গেছে, দিদিভাই স্নান থেকে আসলে ওকে নিয়ে যাবে স্নান করাতে, আর ও ঘুম থেকে উঠে পড়েছে। তো তোমাদের ব্যাক ক্যামেরা করে একবার ওকে দেখিয়ে দিই। চান হয়ে গেছে, ধরেনি এখনো, মা কোথায়? তুমি একটু কাঁদবা, আমার দেখি কাঁদবা, হ্যাঁ কাঁদবা না? তো কি সুন্দর করে আমার হাতটা ধরে আছে। এই যে ন্যাপ টাইম ওভার। মিত্তিমণি চলে এসেছে বিহুর সাথে দেখা করতে। বন্ধু দাদা চলে এসেছে। ফ্যান না চললে ওর একটু মুডটা অফ হয়ে যায়। এখন কোলে উঠবে তাই বায়না করছে। কোলে উঠবে তাই। অনেক জোগাড়টা করতে হবে তো, জামা তো বাইরে বের করাই আছে, বাকি জিনিসগুলো কাছাকাছি নিয়ে নি। চলো মাম্মু, এবার চানু করবো, চান করলে আমরা ওষুধ খাবো, তারপরে আমরা আস্তে আস্তে নিচে চলে যাব। চানু করবো, খাওয়া দাওয়া হবে। আজকে আবার শ্যাম্পু করবো তো, আজকে শ্যাম্পু করার ডেট তো, তাই না মাম্মু? মাম্মু, আমার মাম্মু, আমার ছোট্ট ছোট্ট মাম্মু, সব রেডি করে রেখে দিয়েছি। এসে শুধু আমরা চালু করবো। দিয়ে তোমার জল বেরিয়েছে মা, আমার চোখ দিয়ে কই, আমার পন্টু বলি কই, আমার নন্টু বলি মন্টু বলি কন্টু বলি পন্টু বলি কই,
1 2 3 4 5 6 7 8 9 10 পেটুর মালিশটা হয়ে যাক এবার। একটু পেটুতে কি মালিশ হয়? পেটুতে হয় আই লাভ ইউ। মাম তো আগে কিচ্ছু পারতো না, কিচ্ছু পারতো না। এত ছোট্ট ছিলাম আমি। সব কে শেখালো মা? কে শেখালো মামকে? সব বুদ্ধি শিখিয়েছে, সব ধরে ধরে বুদ্ধি শিখিয়ে দিয়েছে। কোনো ছোট ছিল একদম, আমি কি ভয় পেতাম চান করাতে। মানে আমি মাকে বলতাম আমি সব করছি, তুমি চানটা ওকে করিয়ে দাও। ও চান করতেও চাইতো না, ওর জলে জলে ভীতি ছিল। এত কাঁদতো, মানে ওর এত ভয় ছিল, ভীতি ছিল জলে, কেন জানি না। জল দেখলেই যেই জলে একটু বসাতো কি কান্না। 1 2 back on my shoe 3 4 shut the door 5 6 pick up sticks 7 8 lay them straight 9 10 a big fat hen। টাইমটা ভীষণ এনজয় করো। পায়ের ব্যায়াম হলো, হাতের ব্যায়াম হলো, পেটুর ব্যায়াম হলো, এবার একটু মুখের ব্যায়াম হবে। একটু মুখের ব্যায়াম হয়ে গেল। ঠোঁট দুটো দিয়ে সারাক্ষণ খাবার দাবার খেতে হয়, ওর জন্য ঠোঁট দুটো একটু আই মাসাজ হয়ে গেল, তাই না মা? একটু টামি টাইমও হয়ে যাবে সঙ্গে সঙ্গে। দেখেছো আমি আজকাল আবার পিছনটা তুলে দিচ্ছি, দেখেছো তোমরা? তোমরা দেখেছো? তাই আমি সারাদিন শুয়ে থাকি, আমার কত হয় না? আমার কত হয় তো সব। ওই দেখ ভাগো হা হয়ে গেছে। আমাকে কেমন দেখতে লাগছে? পুরো ঝিঙ্কু। হাউ আই এম লুকিং? ঝিঙ্কু আবার খাচ্ছিস তুই ওটা? হ্যাঁ। মামবুলি, মামবুলি, চারিদিকে তোমার খাবার জিনিস ছড়ানো নেই? এ কেমন কথা? আমার জামাটা কোন ফুট দিস তোমার? আই বিহু, আই বিহু, এরকম করতে পারছে না আমাদের। আই বিহু। চলো দোল 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 দোল। সকাল থেকে এই পর্যন্ত একটা পর্ব চলে, এরপরে আরো একটা পর্ব শুরু হবে। বিহু, বিহু। স্নান কমপ্লিট, এখন আমরা ফ্রেশ হয়ে যাচ্ছি একদম। নিউ নিউ ড্রেস পরছি। নিউ ড্রেস পরার আগে আমরা একটা পুরনো ওল্ড ড্রেস পরে নিয়েছি, কারণ স্নান করে উঠে নিউ ড্রেস পরতে হয় না। পিকনিক টাইম। হ্যাঁ, চান করে উঠে শ্যাম্পু করে ফুরফুরে হয়ে গেল তো চুলটা। ভালো রাখো, সুস্থ রাখো ঠাকুর। এই পরের বারে আসলেই তোরা দেখে নিতে শুধু পারবি। খাওয়ানোর সময় মোমো দিদি আর ঘুমানোর সময়, বাকিটা আমরা নিরাম করে পাচার করে নিয়ে ঘুরে বেড়াবো। টাটা, আবার এসো ফটোশুটের সময়, আবার এসো। ঠিক আছে, টাটা মিত্তিমণি, আবার এসো, সন্ধ্যেবেলায় দেখা হবে। সব একটা রেডি করে দিলাম, এটা নিচে নিয়ে যাব। এখন এত প্রচন্ড গরম তো, ওই জন্য ওপরের ঘরে থাকা যায় না। নিচের ঘরে যেহেতু আমাদের একটা অপশনাল রুম আছে, সেই জন্য আমরা নিচের ঘরটাতে মেয়েকে নিয়ে দুপুরবেলাটা চলে যাই, আর একদম রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে রাত্রে চলে আসি, এসে রাতেই ওপরেই শোয়া হয়। আর সত্যি বলতে কি, মানে এখন তো আমি অনেক কিছু করতে পারি, কিন্তু আগে এতটা পরিশ্রম আমি করতে পারতাম না। এখনও অনেক কিছু পারি না, মাই ম্যাক্সিমামটা করে দেয়। এখনও অনেক কিছু মার কাছ থেকে শিখেছি, থেকে করতে করতে সবই শিখে গেছি, কারণ আর কদিন পরে আমি এখান থেকে চলে যাব। তো সেই জন্যই আজকে গোটা দিনটা একটা মনে হলো যে সবাই মিলে আজকে আমরা কি করি সারাদিন ধরে, মেয়েকে নিয়ে আমাদের কেমনভাবে কাটে, সেটা সবার সাথে শেয়ার করি একটু। এটা স্পেশালি আমার বোনের আইডিয়া, তো ওই করেছে সবটা, আর ওই জন্যই সবার সাথে শেয়ার করছি যে এখনও আমিও কিছু কিছু টুকটাক পারি। আমার এইখানে থেকে আমার মা, বাবা, বোন এরা যেভাবে আমাকে সাপোর্ট করে গেল, যেভাবে আমাকে শিখিয়ে গেল, আর ওর সাথে ওর বাবাও প্রচণ্ড হেল্পফুল, আমাকে মেয়ে হওয়ার আগেও প্রচণ্ড হেল্প করেছে। এখনও ইনফ্যাক্ট আমি যে ওখানে চলে যাব
ওখানেও গিয়েও আমাকে প্রচণ্ড হেল্পও করবে। আর বাকি যেটুকু যা শিখেছি সবটা মায়ের থেকে, মা হাতে ধরে ধরে সবটা না শেখালে হয়তো আজকে যেটুকু পারছি কিছুই করতে পারতাম না। সবাই ব্লগটা শেষ অবধি দেখবে, কেউ যেন মিস করো না। যখন হসপিটাল থেকে এলাম তখন ওকে ওই আসার দিন থেকে মা সবটা করেছে, আর আমিও অনেকটাই অপটু হাতে এখনো কাজ করি, কিন্তু তাহলেও ওই মেয়ের জিনিস শিখতে শিখতে আমার মেয়ে কোনটা কিভাবে করে সেটা ওই বলে যে বাচ্চা তার মাই একমাত্র বোঝে, আর প্রথম থেকে যে করেছে সে বুঝতে পারে। ওর বাবা আর আমার মা দুজনে মিলে প্রচণ্ড ইনিশিয়েটিভ নিয়েছে, আর আমার পাপা আমার বোন এরা মানে এতটাই ওরা ইয়ে করেছে যে এখন মেয়ে একটু একটু কোল চিনতে শিখেছে। এখন ওদের কোলটাতেই সবসময় ইচ্ছা করে থাকি। একটু অচেনা মানুষকে দেখলে আজকাল বুঝতে পারে যে এটা অচেনা কোল, আর এখন একটু একটু মা মা করে করতে শিখেছে। এখন দেখি কি করা যায় ওকে নিয়ে। এখন যেমন একটু ঘুম পেয়েছে, একটু ঘুম পাড়িয়ে দিই। সবাই দেখো সবটা। বিহুকে ঘুম পাড়িয়ে দিয়ে দিদিভাই একটু বেরোলো, ওর একটা কাজ আছে। আমি এখন বিহুর কাছে আছি, ঘুম পাড়িয়ে দিয়ে জাস্ট বেরোলো আর ও ঘুম থেকে উঠে পড়েছে। এখন দেখি দোলনায় ট্রান্সফার করি, একটু দোল দিতে দিতে যদি ঘুমায়, কারণ খেয়েছে, ঘুমটা দুপুরবেলাটা একটু দরকার, আর এটা ওর ঘুমানোরই টাইম, কিন্তু মাঝে মধ্যে উঠে পড়ে। তো চেষ্টা করি ওকে একটু ঘুম পাড়ানোর। অনেক রকমভাবে চেষ্টা করলাম কোলে নিয়ে দোল দিয়ে ঘুরে ঘুরে, কোনো রকমভাবেই আমি সাকসেসফুল হতে পারলাম না। ওনার চোখে কোনো রকম ঘুম নেই, একটু ঘুমের কোনো সিন আমি দেখতে পাচ্ছি না। 15 মিনিট হয়ে গেল ওকে দোলনায় দিয়েছি, ওর চোখে এখনো বিন্দুমাত্র ঘুম নেই। দিব্যু খেলা করছে। সোনা ঘুমলো পাড়া ঝুললো বগিলো দিশে, বুলিতে ধান কেটে কান্না দেব কিসে। আমার সোনা ঘুমায় পাড়াটা জুড়ায়, আমার সোনা ঘুমায় পাড়াটা জুড়ায়। তোমরা সবাই হয়তো ভাবছো যে বিহু রোজই এরকম শান্ত হয়, গুড গার্ল হয়ে ঘুমোয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয়। ও এই সময় উঠে পড়ে, এখন 6:30 বাজে, ওই সময় উঠে পড়ে, উঠে খেলে, হাত পা ছড়ে, গল্প করে, কথা বলে, অনেক রকম অঙ্গভঙ্গিমা চলতে থাকে। কিন্তু আজকে কেন জানি না ব্লগ করছি বলে ও হয়তো বুঝতে পেরে গেছে গুড গার্ল হয়ে ঘুমোচ্ছে। মানে একটা গুড সাইন অবশ্যই, বাচ্চারা যত ঘুমাবে তত ভালো, বাট ওর যে অ্যাক্টিভ খেলাধুলা এগুলো দেখাতাম, ও আজকে গুড গার্ল হয়ে ঘুমাচ্ছে একদম। আর এই রুমটাতেই ওরা মোস্টলি থাকে, দিদিভাই আর বিহু। প্রথমে আতুর হয়েছিল যখন, তখন এই রুমটাতেই এসে ওরা উঠেছিল, সেই জন্য ওই দরজাটা ওই জন্য ওরকমভাবে বেবি পোস্টার করা, যাতে ওরা মানে বিহু একটা ফিল হয় যে এটা বেবি রুম। সেই জন্য আমার জামাইবাবুর নিজে হাতে লাগানো ওগুলো। দেখা যাক কখন ওঠে, আমরাও ওয়েট করছি, তোমরাও ওয়েট করো। উঠে পড়েছি আমরা ঘুম থেকে। কোথায় ঘাড় বেঁকিয়ে দেখছে দেখো। আর ঘুম থেকে ওঠার পরে একটা সারপ্রাইজ কাকে দেখছি, অম্মি এসেছে বিহুর সঙ্গে দেখা করতে। আর এখানে কে আছে, একজন বিহুর পাপা, বিহুর বাবান, বিহুর বাবান। এই তো ফটো তোলারই তোড়জোড় চলছে। বলো, আজকে আমি রেকর্ড ভেঙেছি, অনেকদিন পর আমি খাচ্ছি। ডিকুস, তিনটে ডিকুস, চারটে ডিকুস, পাঁচটা ডিকুস, ছটা ডিকুস, সাতটা ডিকুস, আটটা ডিকুস। ধুক করলে ডিকুসটা ধুক ধুক ধুক, টুক করলে ডিকুসটা টুক টুক টুক, ঢুক করলে ডিকুস, টুক করলে ডিকুস, ঢুক করলে। করি আমার এক্সট্রা রিল্যাক্সে, আমি মামের করলে রিল্যাক্স করি, তাই তো। পরে আবার মাসিমণিকে না পোষালে তখন আমি কত বুকু বুকু বুকু। হ্যাঁ, আমার হাতটা ধরে আমার হাতটা মুখে পুরে দিবি, খেয়ে নিবি আমার হাতটা। হ্যাঁ বুঝলি পোকা,
গুডলু পোকা। আর এটা হলো আমাদের ছোটবেলার ফেভারিট খেলনা ছিল, এখন আর অতটাও আমরা এন্টারটেইনড হই না ওটায়, তাই ওটা উপরে ওরম ঝোলানোই থাকে। বলো বিহু, ওটা কে দিয়েছিল সেটাও বললে যে ওটা মিকি দিয়েছিল বিহুর। টানানা 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 টানানা, যাচ্ছ কি পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে বুঝছো, এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেট খেতে দেবো টফি কারি কারি, আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে দিও হ্যাঁচো, শুনছো? টানানা 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 টানানা, ঝিঙ্কা চিকা থাকবো না আর একা একা, বাড়ি আমার মোটে ফাঁকা থাকবে না তো আর, ঢিঙ্কা চিকা আর সন্ধ্যে 7:30 নাগাদ মিত্তি আর লাল আমাদের দুই ভাই বোন ওরাও চলে এসেছিল বিহুর আজকে ফটোশ্যুটে সবাই হেল্প করবে বলে। ওর 4 মান্থস কমপ্লিট হচ্ছে 27 জুন মানে আজকের ডেটে। আর এটাই হলো কিছু বিহাইন্ড দ্য সিন, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বিহুর ফটোশ্যুটগুলো করতে প্রত্যেক মাসে কিন্তু আমরা সবাই বেশ মজা পাই, খুব আনন্দ করে শ্যুট করি। আর আজকের ব্যাকড্রপ ছিল এটাই, স্টেয়ার কেস করে 4 মান্থস কমপ্লিট বোঝানোর চেষ্টা হচ্ছিল। অ্যান্ড ফটোটাও আমি এরপরে অ্যাটাচ করে দেবো। অন্যান্য শ্যুটগুলোতেও দাভাই প্রেজেন্ট থাকে, বাট আজকের শ্যুটটায় দাভাই থাকতে পারলো না। অ্যান্ড ব্যাকড্রপ সেট করার পর বিহুকে সেখানে সেটেল করাটা একটা স্ট্রাগলই বলা যায়। আর ওর পারফেক্ট মোমেন্টটা ক্যাপচার করা সত্যি আ টাফ জব, বাট তাও আমরা অনেক সবাই মিলে চেষ্টা করেছি অ্যান্ড ফাইনালি আমাদের শ্যুটটা সাকসেসফুল হয়েছে। আর আউটকামও সত্যি খুব ভালো এসেছে, ছবিটা ভীষণ ভালো উঠেছে আর কালার কম্বিনেশনটাও আজকে খুব সুন্দর হয়েছিল। ছবিটা আমি এরপরে অ্যাড করে দিচ্ছি, তোমরা সবাই দেখে নাও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ওর শ্যুট ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আর তোমরা যদি এই ফটোগুলো কোথাও দেখতে চাও তাহলে অবশ্যই চলে যেও মধুরিমা সেন আচার্য বা শুভ আচার্যর ফেসবুক প্রোফাইলে, সেখানেই এই ছবিগুলো আপলোড করা হয়। প্রত্যেক মান্থে ওর ফটোশ্যুট করা হচ্ছে এভাবে ঘরোয়াই, আর সেই ছবিগুলো ওখানেই আপলোড করা হয়। তো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই প্রোফাইলগুলো একবার করে সার্চ করে দেখে নিও। আর এরপর বাকি ওর নাইট রুটিন কি থাকে সেটাও আস্তে আস্তে শেয়ার করব। আশা করি পুরো ব্লগটা তোমাদের ভালো লাগছে। কি বানিয়েছে দাদান বানিয়েছি তো, ওকে মিস করবে একটু? খুব খুব প্রচন্ড প্রচন্ড। বিহু তো আসবে, আবার আসবে, ও 3 দিন থাকবে, একদিন এখানে চলে আসবে। আমার সোনা জুরি, আমার মিষ্টি মা সারাদিন খেলা করে, সারাদিন ঘুমু করে, সারাদিন খেলা করে, শুধু জ্ঞান নেই, বোধ নেই, কিচ্ছু নেই। দোল দোল দুলুনি, দোল দোল দুলুনি, টাঙ্গা মাথায় চিরুনি, বেরু করবে এক্ষুনি। কত খেলা করলো, কত হাসি হাসি। এখানে লাইন দিয়ে সব মাসিমণিরা দাঁড়িয়ে আছে। এই যে কুট্টি মিমি এতক্ষণে আসার সময় হয়েছে এনার, যে আর এক মাসিমণি। হাই করো, হাই হাই করো, হাই হাই হাই। কই আমার মিষ্টি মাটা কই? এই যে বাবা, আমার কান ধরেছে, দেখো আমার কান ধরেছে। সন্ধ্যাবেলাটা একদম নিতে পারলি না ছোয়াগিকে, একটু আদর করতে পারলি না, একটু নিতে পারলি না, তাই কান্না কান্না করে। ওই যে কান্না শুরু হয়ে গেছে আসবে বলে। আমি কি করে নেবো সন্ধ্যাবেলাটা? গলা জ্বলিয়ে ধরবে কি করে আমার? সোনামণি আমি একটু নিতে পারলি না। কই আমার মিষ্টি মা কই, আমার সোনা ঝুরি কই? কই কার আদর খাচ্ছ তুমি? কার আদর? সোনামণি, আমার সোনামণি, আমার সোনামণি, আমার সোয়াগি, আমার দিয়া, আমার সোয়াগি, আমার সোনামণি, আমার দিদিন দিদিন, আমার তিতিন তিতিন, আমার তালছন্দ, আমার চাঁদ, আমার পুন্তুলি, আমার তুনতুলিটা কই, আমার পুন্তুলিটা কই, আমার তুনতুলি।
ছোট মামু অফিস থেকে প্রায়ই চলে আসে বিহুর সঙ্গে দেখা করার জন্য, আর এসেই গালা বলে খেলা স্টার্ট করে দেয়। আমরা সবাই সেটা নিয়ে খুব হাসাহাসিও করি। আর মামুনিও এসেছিল। আমাদের সবারই এবারের খুব মন খারাপ যে ওরা এবার আস্তে আস্তে বাড়ি চলে যাবে, বাট কিছু করার নেই, এটাও মেনেই নিতে হবে। আর এবার আস্তে আস্তে বিহুর নাইট টাইম রুটিনটা তোমাদের সবার সাথে শেয়ার করছি। রাতে ডিনারের পর আমি আর মা আর পাপাও বাড়ি থাকলে পাপাও বিহুকে একটু কোলে নিয়ে আমরা ঘোরাই ওকে, তাতে ওর ঘুমটাও চলে আসে তাড়াতাড়ি। আর দিদিভাই ততক্ষণে বিছানাটা রেডি করে নেয়। তারপরে বিহুকে অল্প ফিট করানোর পর দিদিভাই বিহুকে ঘুম পাড়িয়ে দেয় ফাইনালি। আর ওই যে ও একবার ঘুমিয়ে পড়ে রাতে, তারপরেও আর ওঠে না। রাতে ঘুমটা আসতে একটু টাইম নেয় ঠিকই, কিন্তু ঘুমিয়ে পড়লে বিহু একবার আর ওঠে না। আর সারা রাত ওকে টাইম মেনটেন করে দিদিভাই তুলে তুলে ফিড করায়। আর সকালবেলা আবারও ফ্রেশ মোডে তাহলে ঘুম থেকে উঠতে পারে। সত্যি কথা বলতে আমি নিজেও জানি না আমি কিভাবে থাকবো বিহুকে ছেড়ে ওরা চলে যাওয়ার পর, কারণ এই 4 মাস আমার কাছে ভীষণ স্পেশাল। প্রত্যেকটা মুহূর্ত দিনের আমি বিহুর সঙ্গে স্পেন্ড করি, আর এগুলো আমার কাছে ভীষণ প্রিশিয়াস মোমেন্টস। বাট এরপর যখন ওরা চলে যাবে তখন আমি ওকে ভীষণ মিস করব। আর এই ভ্লগটা বানানোর আমার কাছে একটাই মেন রিজন যে এই ভ্লগটা আমার কাছে মেমরি হয়ে থেকে যাবে ফরএভার। ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না নিজের পরিবার এবং বন্ধুদের সাথে। আর আশা করছি ভিডিওটা ভালোই লেগেছে, কারণ বিহু সারাদিনটা আমরা শেয়ার করেছি। আর অবশ্যই করে চ্যানেলটা বিহুর জন্য সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আছে সেটাও প্রেস করে দিও। আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। এখন গুড নাইট হয়ে গেছে, জানি না কখন ঘুম হবে। একটু পরে হবে, একটু পরে। তাও চেষ্টা করছি। ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা। আচ্ছা ও